রাধে রাধে বন্ধুরা, শ্রীগুরু জয়। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গাবলু দেখো ওপরে যাচ্ছে, কারণ আমি ছাদে যাচ্ছি সেই জন্য ও যাচ্ছে। তো ও নিচে কাজ সারার পরে ছাদে যাচ্ছে, আর আমি ওপরে এসেছি একটু ছাদকে আর কি দেখতে, যে ফুলগুলো কেমন আছে দেখে আসি। ফুলগুলো দেখার পর তো মনটা খুশি হয়ে যায়, সেই জন্য সকালবেলা আর কি ছাদে এসছিলাম একটু। তো তারপরে রুটি নিয়ে যাচ্ছি, তো আমি গবলুকে বলছি, গবলু তুই যাস না, আমি যাই। তা না হলে কাকগুলো তোকে দেখে পালিয়ে যাবে, ওরা আর রুটি খেতে আসবে না। কিন্তু ও মহাশয় ভেবেছে রুটিটা আমি তার জন্য নিয়ে গেছি। দেখো রুটিটা দিয়ে ও কীভাবে তাকিয়ে আছে। আমি যে এটা তোর জন্য নয়, কাকদের জন্য আনা হয়েছে, তুই নিচে গিয়ে বিস্কুট খাবি। তারপরে আমি কাকগুলোকে আর কি রুটিগুলো ছিঁড়ে দিচ্ছি আর ডাকছি যে আয় আয় করে। তো কাকগুলো এসেছে, আসার পরে আমি ভাবলাম একটু ভিডিও করি। দেখো কাকগুলোও উড়ে গেল, মানে ওরা বুঝে গেছে যে আমি ভিডিও করছি। না ফ্ল্যাশ লাইট জ্বলছে না কিছু, তাহলে ভয় পাওয়ার কারণটা কি আছে বলো? আমি শুধু মোবাইলে হাতটা তুলেছি একটু, ওতেই ওরা ভয় পালিয়ে গেছে। এই করে নানি করে আমি 2-3 বার হয়তো ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তো যাই হোক, তারপরে আমি বললাম তোদের রুটি খাওয়া হয়ে গেছে, আমি এবার ঝাড় দেওয়া শুরু করি। নাহলে এবার ঝাড় দেবো তখন গবলু হয়তো ছুটে বেড়াবে, তখন ওরা খেতে পারবে না। সেই জন্য আমি এক সাইডে বসে গেছিলাম, ওরা রুটি খেয়ে চলে গেছে, তারপরে আমি ছাদ ঝাড় দিচ্ছি। দেখো, তো ছাদ ঝাড় দিতে দিতে গবলু নিজের কাজ করে বেড়াচ্ছিল, মানে ঘুরে বেড়াচ্ছিল ছাদে। তোর ছাদে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু সঙ্গে কেউ থাকলে তবে। একা গিয়ে ঘুরবে না, একা গিয়ে থাকবেও না। একা যদি বলি যা গিয়ে ছাদে বস, আসবে না। তো তারপরে ছাদটা ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার মধ্যে শুধু তুলসী মন্দিরের এদিকটাই আগে ঝাড় দিয়ে দিলাম। এদিকে তো সেরকম পাতা আর কি ঝরানোর ব্যাপারটা নয়, তো পাতাগুলো একা একাই যা ঝরে পড়ে গেছে, তো সেই জন্য এদিকটা ঝাড় দেওয়ার পরে আমি সব, মানে যতগুলো গাছ আছে ছাদে সবগুলো গাছ থেকে আর কি পাতাগুলোকে, মানে যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো, নাহলে এগুলো আবার ঝাড় দেওয়ার পরে পড়বে। আমি গাছের পাতাগুলোকে ডেলি আর কি, যেগুলো পেকে যায় সেগুলোকে তুলে ফেলি না, মানে সপ্তাহে 1-2 দিন হয়তো যেদিন ছাদটাকে ঝাড় দেবো সেই দিনই আমি আর কি এই পাতাগুলোকে ফেলে দিই, নাহলে ঝাড় দেওয়াটা আমার বেকার হয়ে যাবে। যে কারণে সব পাতাগুলোকে তুলে ফেলি। আর যতটা এই 2-3 দিনে পড়ার, ওরা তো সে নিজে থেকেই আর কি পড়ে যায়, আর বাদ বাকি যতটা থেকে যায় আর কি একটু শক্ত পক্ত, সেগুলোকে আমি মানে গাছটাকে হিলিয়ে হিলিয়ে পুরো ফেলে দিই। এত নাড়াই যে গাছের পাতাগুলো সব পড়ে যায়। তো নাহলে এই শুকনো পাতাগুলোর জন্য না গাছগুলো দেখতেও বাজে লাগে, মনে হয় কি গাছগুলো শুকিয়ে গেছে। আরে দেখো আমাদের গবলুর পিঠটা, যেখানে দেখবে যে একটু গাছ ঝাড়াঝাড়ি করছে, ওর নিচে গিয়ে দাঁড়িয়ে যাবে, ওর পিঠে নোংরাগুলো পড়বে, এগুলো ওর খুব ভালো লাগে। আর এই একটা কাঞ্চন ফুলের গাছ এখনও আমাকে ফুল দিল না। একটা নার্সারি গেছিলাম, সেইখান থেকে আর কি গোলাপি রঙের আর কি কাঞ্চন ফুল হয়, দেখলাম গাছটা বিশাল বড়। তো আমি লম্বকে বলে, লম্ব গাছের বীজ দুটো নাও, নিয়ে গিয়ে লাগাবো, দেখবে ফুল হবে, সুন্দর ফুল হবে, কিনতে হবে না। তো নার্সারি থেকে বীজগুলো এনে লাগিয়েছি, 3-4টে গাছ হয়েছে, কিন্তু এখনও একটাও ফুল দেয়নি আমাকে। আর এইদিকে আমি গবলুকে বলছি,